এই চ্যাপ্টারের নাম হচ্ছে লস অফ ইন্ডিসেস, সূচকের নিয়মাবলী। তো তোদের এক্সারসাইজ এটা হচ্ছে বইয়ের এক্সারসাইজ 2, এখনকার ক্লাস 9 যে বই আছে ওটা এক্সারসাইজ 2। এবং অঙ্কগুলো পরপর করবো। আর এখানটা বেসিক্যালি যা আছে সবই ক্লাস 7 এর কনসেপ্ট দিয়ে। এই গুণের সময় মানে যখন আমরা মাল্টিপ্লিকেশন করি তখন পাওয়ার গুলোর অ্যাডিশন করতে হয়, মানে যোগ হয়। তারপর ইন টাইম অফ ডিভিশন মানে ভাগের সময় পাওয়ার গুলোকে বিয়োগ করতে হয়। সেই যা রুল ছিল সেই রুল আগের দিন তোদের সূত্রগুলো তোদেরকে সব লিখিয়ে দিয়েছিলাম, সূত্রের আলোচনা করা হয়ে গেছিল। সেই জন্য আজকে এখানে ফর্মুলা গুলোকে নিয়ে কোনো আলোচনা করছি না, সেটা অঙ্ক থেকে স্টার্ট করছি। দেখ, এটা আছে ফার্স্ট অঙ্ক। প্রথমে যেটা লেখা আছে, কি লেখা আছে, এটাকে কিভাবে পড়তে হয়, এটাকে পড়তে হচ্ছে ফিফথ রুট। যে 8 লেখা, এখানে একটা রুট ওভার চিহ্ন দেওয়া, এটা অ্যাকচুয়ালি রুট ওভার চিহ্ন নয়। আর এই পকেটের মধ্যে 5 লেখা আছে, এটাকে পড়তে হয় তোমার হচ্ছে ফিফথ রুট। ফিফথ রুট অফ 8, ফিফথ রুট অফ 8 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2। তাতে কি করে পড়তে হয় সেটা কোথায় বললাম, এই যেগুলোকে এই আছে বলে ফিফথ রুট। যদি 6 থাকতো তাহলে 6th রুট, যদি 11 থাকতো 11th রুট, 15 থাকলে 15th রুট, এই আর কি। প্রথমে হচ্ছে 8 আছে, 8 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 মানে 8। আর এই জিনিসটার মানে শিখেছি 1/5। ফিফথ রুট মানে 1/5, 6th রুট মানে 1/6, 10th রুট মানে 1/10। আগের দিন এগুলোই শিখেছিলাম। তার মানে এখানে কত লেখা আছে, 2 কিউব হোল টু দি পাওয়ার 1/5। এটা কোনটা লিখলাম, ব্র্যাকেটের ভেতরে যেটা লেখা আছে এটা লিখলাম। ব্র্যাকেটের ভেতরে, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে অ্যাকচুয়ালি এই জিনিসটা লেখা আছে, বুঝতে পেরেছিস? আর তার বাইরে কত লেখা আছে, 5/2। এরকম ভাবে করতে হবে, তার কোনো মানে নেই। আমি সব প্রত্যেকটা অঙ্কে যেমন প্রত্যেকটা অঙ্ক যেমন বড় করেও দেখাবো, ছোট করেও দেখাবো, যে যেটা পারবি সে সেটা করবি। কিন্তু এখানে আছে কত, 16। 16 থেকে কারো মাথায় আসতে পারে 4 স্কোয়ার, হবে না নয়, সবই হবে, কিন্তু করবি না এটা। মানে একটু মানে অঙ্কে একটু এক্সপার্ট হয়ে গেলে তখন তুই যা পারিস কর। প্রথম বেসিকটা যখন শিখছিস, বেসিকটাকে ঠিক করে শেখ। সেটা হচ্ছে সবসময় করা উচিত যে প্রাইম নাম্বারে ভাঙা। প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা জানিস, এক, সরি এক নয়, ওয়ানকে মৌলিকও বলা হয় না, প্রাইম মানে তোমার যৌগিকও বলা হয় না। ওয়ান 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 হচ্ছে প্রাইম নাম্বারও নয়, আবার নন প্রাইম নাম্বারও নয়। এক মৌলিকও নয়, এক যৌগিকও নয়, ঠিক আছে? আর আবার মনে কর 2, 3, 5, 7 এগুলো সব হচ্ছে মৌলিক সংখ্যা, মানে প্রাইম নাম্বার। মানে হচ্ছে 2, 3, 5, 7, তারপরে হচ্ছে 9 হবে না, 10ও হবে না, 11 হবে। যে সমস্ত নাম্বার গুলোকে 1 আর সেই শুধুমাত্র সেই সংখ্যাটা দিয়েই ডিভাইড করা যায়, এক আর শুধুমাত্র সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা, ঠিক আছে? তো চেষ্টা করবি সবসময় মৌলিক সংখ্যায় ভাঙতে, যেহেতু এখন প্রথম শিখছিস। তারপর তো তুই মনে হয় না পারবো। আমি যদি নিজের জন্য অঙ্কটা করতাম, এটা মৌলিক সংখ্যায় ভাঙতাম না, আমি এটা 4 স্কোয়ারেই ভাঙতাম। কেন, সেসব পরে কথা, পরে দেখা যাবে। কত আছে, 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার -3/2। এবার আমরা জানি গুণে, এই যে পাওয়ার, তারপর ব্র্যাকেট দিয়ে আবার একটা পাওয়ার, আবার ব্র্যাকেট দিয়ে আর একটা পাওয়ার, এরকম থাকলে পাওয়ার গুলোতে গুণ করতে হয়, মাল্টিপ্লাই করতে হয়। এর উপরে এটা আছে, তার উপরে ওটা আছে, সব কটাকে আমরা কি করবো, মাল্টিপ্লাই করবো। কেউ যদি পারো ডাইরেক্ট লিখতে পারো 3/2, যদি যে বুঝতে পারছো, যে বুঝতে পারছো আর দরকার নেই লেখার। কি করলাম, মাল্টিপ্লিকেশনের সময়, মাল্টিপ্লিকেশন বলছি, পাওয়ার গুলোকে কি করলাম, মাল্টিপ্লাই করলাম, পাওয়ার গুলোকে গুণ করলাম। এখানেও সেম কেস,
4 × -3/2 এরকম লিখলে ভুল হবে, পরপর দুটো দুটো সাইন দিবি না, ঠিক আছে? এবার কাটাকাটি কর, এটা কত 5 কেটে গেল, তার 2^3/2, আর এটা হচ্ছে 2 আর 4 কাটাকাটি করলে কত হয় 2, মানে 2 কত হলো -6। বেস যদি সেম থাকে, বেস কোনটাকে বলে? যদি আমরা লিখি মনে কর x² মনে কর লিখছি, কিংবা মনে কর x³ লিখলাম, এই যেটাকে গোল করলাম x, এটাকে বলা হয় বেস, BASE। এটাকে আমরা বলে থাকি কি পাওয়ার। তো বেস যদি সেম থাকে মাল্টিপ্লিকেশনের সময়, তাই তো, ইন টাইম অফ মাল্টিপ্লিকেশন, মানে গুণের সময় যদি বেস সেম থাকে, দেখ এখানে গুণ আছে, এখানেও বেস হচ্ছে 2, এখানেও বেস হচ্ছে 2, গুণের সময় বেস যদি সেম থাকে তাহলে পাওয়ার গুলোকে অ্যাড করতে হয়, যোগ করতে হয়। বেসটা একই রেখে দিচ্ছি, এখানেও 2, এখানেও 2, ভাবিস না 2 আর 2 মাল্টিপ্লাই করে 4 হয়ে যাবে, 2 আর 2 গুণ করে 4 হবে, তাহলে এখানে বেস 2 আছে, এখানেও বেস 2 আছে, বেসটা 2 ছিল, 2ই থাকবে, শুধু পাওয়ার গুলো অ্যাডিশন হবে, যোগ হবে, ঠিক আছে? তাহলে এখানে করি, দেখ পাওয়ার গুলোকে যোগ করেছি, 3/2 প্লাস ব্র্যাকেট দিয়ে -6, তার মানে এবার 3/2, তাহলে এবার কত রয়েছে 3/2 প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে হলো 6, এবার 2 উপরে ওটাকে যোগ বিয়োগ করি, কত হয় দেখি, দেখ পাশে এই যেখানে রাফে এই দোকানটাকে আমরা বিয়োগ করে নিয়েছি, নিয়ে কত এসছে -9/2, এখানে বসে এই যে 2^-9/2। এবার আমার প্রথম টার্গেট হচ্ছে মাইনাসটাকে সরানো। আগের দিন ফর্মুলা আলোচনা করার সময় তোরে বলছিলাম পাওয়ারের মাইনাস কি করে সরাতে হয়। পাওয়ারের মাইনাস সরাতে গেলে ওটাকে রেসিপ্রোকাল করে দিতে হয়, মানে অনুন্নক করে দিতে হয়, মানে উল্টে দিতে হয়, সোজা বাংলা কথা, পা ওপরে মাথা নিচে, ঠিক আছে? এখানেও তাই, 2^-9/2 আছে, মাইনাসটাকে যে সরিয়ে দিই এটা হয়ে যাবে 1/2, সরি, এখানে 2^-2 নয়, সরি, 2^-9/2 আছে, মাইনাসটাকে সরাতে গেলে এটা হয়ে যাবে 1/2^-9/2, হলো 1/2 কত হলো 9/2। এবার 2^9/2 কে আমরা ভাঙবো, দেখা যাক কি করে ভাঙি। 9/2 কে লেখা যায় তো, 9/2 কে এরকম লেখা যায় তো, 2^9 ছিল, ওটাকে লিখলাম কি 4 হোল 1/2, মানে 4×1=2। আচ্ছা, একটা জিনিস জেনে রাখতে, 4×1=2 মানেও যা, 4 + 1/2 মানেও তাই, তুই চেক করে দেখ, শুধু 4 মানে যে কোনো সংখ্যার ক্ষেত্রে। যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, দেখ পাশে কয়েকটা এক্সাম্পল লিখেছি, তুই করে দেখ, ওগুলো চেক করে দেখ, সব ক্ষেত্রে সেম রেজাল্ট আসবে। 5 হোল 2/3 মানে 5×2=3, এটাকে ভাঙ, তুই যা আসবে 5 + 2=3 ভাঙলে তাই আসবে। যদি কারো না জানা থাকে জেনে ফেল, দেখ রেজাল্ট সবসময় সেম। তার মানে এখান থেকে আমরা কি শিখলাম, 5×2=3, এই যে 5 হোল 2/3, এটাকে আমরা চাইলে লিখতে পারি 5 + 2/3। তারপর এই যে নিচে লেখা 4×1=2, এটাকে আমরা চাইলে লিখতে পারি 4 + 1/2। তার মানে এখানে যে 9/2 আছে, এটাকে 4×1=2 লেখা হয়েছে, এরকম 4×1=2 না লিখে আমরা ডাইরেক্ট 4 + 1/2 লিখতে পারি, ঠিক আছে? দেখ 4×1=2, 4 হোল 1/2 কে ভেঙে লিখলাম 4 + 1/2। আচ্ছা, এবার এরকম বলা যায়, ডাক্তারের পরের লাইনটা কি লিখছি দেখতে দেখি, এই লাইনটা পরে এই লাইনটা লেখা যায় কিনা।
যদি বুঝতে না পারিস আমি তোকে একটা জিনিস একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখ, এটাকে পজ করে ভাব দেখি এটা মানে এটা লেখা যায় কিনা। আগে ভাব পজ করে, নাহলে আমার একটা এক্সাম্পল দেখ। দেখ, আমি এখানে লিখেছি এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, তাই তো? এক্স টু এ প্লাস বি লিখেছি। প্রথমে তুই এটা ভাব, এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি, মানে আমরা কি বুঝি? মাল্টিপ্লাই হচ্ছে, গুণ হচ্ছে, গুণের সময় পাওয়াগুলো কি করতে হবে? অ্যাড করতে হবে, যোগ করতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি, পাওয়ারকে যোগ করলে কত হবে? এক্স টু দি পাওয়ার এ প্লাস বি। গুণের সময় পাওয়ারে যোগ হয়, তাহলে তার মানে এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি, মানে যদি এক্স টু দি পাওয়ার এ প্লাস বি হয় তাহলে উল্টোটাও লেখা সম্ভব। মানে কুকুর ইজিক্যাল যদি যদি ডগ হয় তাহলে ডগ ইজিক্যাল টু কুকুর লেখা যেতে পারে, সেই একই ব্যাপার। এটা মানে যদি এটা হয় তাহলে এটা যেখানে আছে এর বদলে এটাও লেখা যেতে পারে। ওখানে যেটা তোকে বলেছিলাম সেখানেও ঠিক সেম কেস দেখাচ্ছি। দেখ, এখানেও কিন্তু সেই সেম জিনিস আছে। এখানে যোগ ছিল, পরের লাইনে কি করেছি? এই কনসেপ্টটাকেই লাগানো হয়েছে, এটা ইজিক্যাল টু এটা। দেখ, বুঝতে পেরেছিস? যদি না বুঝতে পারিস পজ করে ওটা স্ক্রিনশট নিয়ে আমাকে জিজ্ঞেস করে নিয়ে পারি। এবার এগুলোকে ভেঙে দিই। টু টু দি পাওয়ার 4 মানে কত হয়? 16। আর টু টু দি পাওয়ার হাফ আগের দিন ফর্মুলা শেখানোর সময় বাড়াচ্ছিলাম, মানে হচ্ছে রুট ওভার, মানে স্কোয়ার রুট অফ 2, তাই তো? কত হলো? 1/16 ইন্টু রুট 2। 16 ইন্টু রুট 2 কে আমরা লিখে রাখি 16 রুট 2, মানে রুট পার্টটাকে এক্স এর মতো ইউজ, মানে মনে কর 16 ইন্টু এক্স 16x, 5 ইন্টু ওয়াই 5y, ঠিক সেরকমই 16 ইন্টু রুট 2 মানে হচ্ছে 16 রুট 2, এরকম লেখা যায়। পাশে লিখছি, নিচে জায়গা নেই, হলো এই যে 1/16 রুট 2। এই অঙ্কটা বোঝানোর জন্য এরকম ভাবে করলাম, এরকম ভাবে সবাইকে করতে হবে তার কোনো মানে নেই। আমি যদি নিজেই যদি অঙ্কটা করতাম নিজের জন্য, আমি যদি পরীক্ষা দিচ্ছি, তাহলে আমি জীবনেও অঙ্কটা এভাবে করতাম না। তাহলে আমি কি করে করতাম সেটা হয়তো করে দেখাচ্ছি। তার আগে একটা কথা বলি, আনসারটা লিখবি মনে করি এখানে। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, আনসার লিখে দিচ্ছি। নির্ণেয় মান 1/16 রুট 2, দ্য রিকোয়ার্ড ভ্যালু 1/16 রুট 2। এবার একটা কথা শোন, বইয়ের আনসার বলছে যে এই পর্যন্ত আছে, এই পর্যন্ত নয়, সরি, এই পর্যন্ত, টু টু দি পাওয়ার -9/2। কেউ বইয়ের আনসার মেলানোর জন্য এই পর্যন্ত করতে পারিস। যারা মনে হয় যে না একটুখানি হাই স্ট্যান্ডার্ড অঙ্ক করবো তারা এই পর্যন্ত করবি, ঠিক আছে? আর না হলে তুই টু টু দি পাওয়ার -9/2 পর্যন্ত করলে তুই মার্কস পেয়ে যাবি। আচ্ছা, এবার এই অঙ্কটাকে অন্যভাবে করে দেখাচ্ছি না। দেখ, এই অঙ্কটা আবার অন্যভাবে করছি। যারা পারবি তারা এইভাবে করার চেষ্টা কর, আগের প্রসেসে না করে। এটা কত লেখা? 8 মানে কি? 2 এর কিউব, তার মানে 2 এর কিউব টু দি পাওয়ার 1/5, মানে কি 3/5। হলো, এখানে কত হলো? 5 কেটে গেল, তাহলে এখানে হলো টু টু দি পাওয়ার 3/2, আর ওখানে হলো টু টু দি পাওয়ার -6। পাওয়ার কি করলাম? যোগ করলাম। আনসার। যারা পারবি, যাদের মনে হয় আমি পারবো, তারা এই প্রসেস করবি, আগের প্রসেস করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এবার আনসার লিখে দিবি, মানে আর এটাকে যদি ভাঙতে চাস, যারা এই প্রসেসে করবি তারা অবভিয়াসলি ভাঙতেও পারবে। যারা মানে এরকম হতে পারে না যে পুরো ভেঙে করতে চাস, সে দেখা যাবে হয়তো এটা করতে গিয়ে ভুলই করে দেবে। তো যারা এইভাবে করতে পারবে তারা ভাঙতেও পারবে, তাই আর ভাঙাটা দেখালাম না। একই রকম জিনিস, তবু যদি বলিস তাহলে করেই দিচ্ছি। পুরোটাই করে দিলাম, এবার আনসার লিখিস।
দেখ এই অঙ্কটা আমি এবার করছি। 125 মানে কি 5 কিউব, 5 কিউব, আর উপরে আছে কত -2, তাহলে কত হবে 3 দুগুণে 6 -6। এটার মানে কত 2 টু দি পাওয়ার 4, 16 মানে 2 টু দি পাওয়ার 4, তার সঙ্গে -3/2 যদি মাল্টিপ্লাই করি কত হয়, 4 এর সঙ্গে -3/2 মাল্টিপ্লাই করলে হবে -6। উপরে আছে কত -1/6। মাঝখানে যদি গুণ থাকে কিংবা ভাগ থাকে, মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের ক্ষেত্রে এই পাওয়ারটা এই পাওয়ারের সঙ্গে গুণ হয়, এই পাওয়ারটা এই পাওয়ারের সঙ্গে গুণ হয়, তাই তো? ছোটবেলা থেকে করে আসছিস, ক্লাস 7 থেকে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, এরকম যদি থাকে আমরা কি লিখি, কারণ এ কিউব আর বি টু দি পাওয়ার 4 এর মাঝখানে কি ছিল, ইনটু ছিল, সেই জন্য 2 দিয়ে একবার 3 কে গুণ, 2 দিয়ে একবার 4 কেও গুণ। যদি এখানে এরকম থাকতো তাহলে কি হতো, a to the power 6 আর ডিভাইডেড বাই b to the power 8 হলো। যদি এখানে যোগ থাকতো, প্লাস যদি থাকতো, তাহলে কি হতো, মনে কর আমি একটা প্লাস দিয়ে দেখাচ্ছি। সাপোজ এরকম আছে, তাহলে কি হতো, তাহলে যদি কেউ ভাবিস যে a to the power 6 প্লাস b to the power 8 হবে, হবে না। আগের দিনই সূত্র আলোচনা করার সময় বলেছিলাম, পাওয়ার ইজ ডিস্ট্রিবিউটেবল ওভার মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। গুণ আর ভাগের ক্ষেত্রে পাওয়ার ডিস্ট্রিবিউট করা সম্ভব, যোগ বিয়োগের ক্ষেত্রে নয়। এখানে যোগ আছে, পাওয়ার ডিস্ট্রিবিউট করা সম্ভব না, বিয়োগ থাকলেও হবে না। তো যাই হোক, এই অঙ্কটাতে তো গুণ আছে, যোগ বিয়োগের কোনো চিন্তাই নেই। তাহলে কি হবে, গুণের সময় যেমন এই যে 2 সাথে যেমন 3 গুণ করেছি, 2 সাথে যেমন 4 গুণ করেছি, এখানেও তাই করবো। -1/6 এর সঙ্গে -6, আবার -1/6 এর সঙ্গে আবার -6। তাহলে গুণ করে লিখি, কত হয়, দেখ 5 × 2, -6 এর সঙ্গে -1/6 গুণ করলে কত হয়, পাশে গুণ করে দেখ, -6 × -1/6 1 হবে, কত হবে আনসার 10। প্রত্যেকটা অঙ্কে আনসার লিখবি, দ্য রিকোয়ার্ড ভ্যালু ইজ ইকুয়াল টু 10, নির্ণেয় মান 10, আনসার লিখে নিস। কোনো কিছু না বুঝতে পারলে পজ করে স্ক্রিনশট নিয়ে ওটা দেখিয়ে আমাকে জিজ্ঞেস করে নিবি। নেক্সট অঙ্ক আমাদের এটা আছে। সবার প্রথমেই তো আমি এখানে লিখে দেবো 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু, ঠিক আছে, 2 টু দি পাওয়ার কত আছে 2/3 কিন্তু ব্র্যাকেট দেওয়া আছে, ভেতরে আবার গুণই আছে, মাল্টিপ্লিকেশনই আছে। এরকম গুণ থাকলে এসব ব্র্যাকেট প্যাকেটে কোনো ভ্যালু নেই, সব ভ্যালুলেস। এই যে ভাগ আছে, ভাগটা কিভাবে লিখলাম, 9 টু দি পাওয়ার 1/4, 9 মানে কি 3 স্কোয়ার, হোল টু দি পাওয়ার 1/4 মানে 3 টু দি পাওয়ার 1/2। আনসার। যদি কারো মনে হয় কি হলো, কি করে হলো বুঝতে পারলাম না, যারা বুঝেছো তাদের জন্য এভাবে করলাম।
যারা বোঝেনি তাদের জন্য অন্য রাস্তায় আসছি। 9^1/4 মানে 3 স্কোয়ার, তার উপরে 1/4 মানে 2 এর সঙ্গে 1/4 গুণ কর, 1/2 হয়। এটা যা আছে রেখেছি। এখানে ডাইরেক্টলি করে 2 বসালাম। এটাও ক্লাস 3 শেখানো হয়। ক্লাস 3 কনসেপ্ট হচ্ছে এরকম, এই যে মনে করো 2/3 আর 1/3 আমরা যোগ করছি, 2/3 আর 1/3 যোগ করছি। যখন 2/3 1/3 যোগ করছি, এখানে দেখ একটা স্পেশালিটি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, এটা এখানেও আছে 3, এখানেও আছে 3। আমরা ক্লাস 3-তে শিখেছিলাম, কি শিখেছিলাম? হর যদি একই থাকে, হর মানে ডিনোমিনেটর যদি সেম থাকে, তাহলে সে সমস্ত কেসে লসাগু করো, ভগ্নাংশের যোগ যোগে কি করতে হয়? হরগুলো লসাগু করতে হয়, তো মানে ডিনোমিনেটর গুলোকে এলসিএম করতে হয়। ওসব এলসিএম টেলসিএম এর নাটক করতে হয় না। যদি হর সেম থাকে তাহলে ওসব ফালতু কাজ করার প্রয়োজন হয় না। হরটা যা আছে তাই থাকে, উপরে নর্মাল যোগ দিয়ে 2 আর 1 যোগ করে কত হয়? 3। 2 আর 1 যোগ করে কত? 3। সেই কেসটাই আমি এখানে লাগিয়েছি। এটা একটা যোগ করে কত হয়? 1। মানে 2টা তো 2 আছে, 2 এর 3 প্লাস 1 এর 3 যোগ করে কত হলো? 1। তাই শুধু 2। যদি কারো মনে হচ্ছে এটা বুঝতে পাওনি, তাহলে তাদের জন্য মুছে দিয়ে ভেঙে ভেঙে করে দিচ্ছি। যারা বুঝতে পেরে গেছে তারা এটাই করো, করে নেক্সট অঙ্কটা ট্রাই করো। যারা আগেরটা বোঝেনি তারা এটা দেখো, ভাগ এটা আছে, ভাগটাকে আগে ডিভাইড করে দিলাম, হলো কি আছে? 9^1/4। 9 মানে কত? 3 স্কোয়ার, 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/4। উপরে কত লেখা আছে? 4^1/3 মানে কি? তারপরে লেখা আছে, তারপরে যা আছে টুকে দিচ্ছি। এবার তো নিশ্চয়ই 2 গুণ 1 এর 4 কাটাকাটি করতেই পারবি। কাটাকাটি করলে কত হবে? 1/2 হবে। এখানে এই দুখানাকে গুণ করলে কত হবে? 2 এর সঙ্গে 1 এর 3 যদি গুণ করি কত হবে? 2/3। এই লাইনটা ঢাকা ঢাকা পড়ে গেছিল, এরকম বেস হচ্ছে সেম আছে, টাও 2, পাশেরটাও 2। বেস যদি সেম থাকে তাহলে কি বলেছি আমি? গুণের সময় পাওয়ারকে যোগ করতে হয়। দেখো এখানে আমি 2/3 আর 1/3 কে যোগ করেছি, 2^2/3 প্লাস 1/3 যোগ কর, 2/3 1/3 যোগ কর, করে দেখবি 1 হবে। মানে 2^1, 1 আমরা পাওয়ারে লিখি না, মানে শুধু 2। বুঝতে পেরেছিস? গুণের সময় পাওয়ারের যোগ হয় 2^3 ইন্টু, এই যে 2^3 ইন্টু 2^1/3। তাহলে কত লিখেছি এখানে? 2^2 এর 3 প্লাস 1 এর 3, 2/3 প্লাস 1/3 যোগ কর, 1 হয় 2^1, মানে শুধু 2 করে দাও। আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে এটা। তো সবার প্রথমে এটাকে আমি কিভাবে করবো? এইট এ কিউব বাই 27 x⁻³ x⁻, কত? -3। হলো তো? এইভাবে না লিখে আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি, 8 এর বদলে 2 এর কিউব। আচ্ছা ছাড়, দরকার নেই, থাক এরকমই থাক।
এই অঙ্কটা যদি আমি নিজের জন্য করি তাহলে এবার আমি এরকম করতে পছন্দ করবো। কিরকম দেখ, 64 ভাগ 27 - 3 তো এটা বাই এটা তো। দেখ তো কি করলাম, বুঝলি কিনা? হওয়া উচিত ছিল এটা ভাগ এটা, এটা বাই এটা, কিন্তু আমি তা করি না, আমি এটা বাই এটা করেছি। ভাব, পজ করে ভাব কেন করেছি, কারণটা কি? এটা বাই এটা লেখা হয়েছিল, এটা বাই এটা, কিন্তু এখানে -2/3 ছিল, তো এখানে দেখো আমি -2/3 লিখিনি, শুরু 2/3 লিখেছি। -2/3 না লিখে আমি শুরু 2/3 লিখেছি। হলো? তার মানে কি? তার মানে হচ্ছে আমরা বলেছি মাইনাসকে সরিয়ে দিলে ওটা রেসিপ্রোকাল হয়ে যায়, অনুন্নক হয়ে যায়। এটা বাই এটা না হয়ে এটা বাই এটা হয়ে যাবে। যদি কেউ বুঝতে পারছিস তাহলে চাপ নিবি না, তাদের জন্য অন্য প্রসেস আসছে। ঠিক আছে, এটা বাই এটা হলো √2/3। এবারের মজা দেখ, পয়লানি কি লিখবো দেখ। ভাব লেখা আছে এস, ভাব এটা এ লেখা, এ বা এক্স লেখা, x² × y²। তাহলে আমরা লিখতে পারি xy এর হোল স্কয়ার। তাহলে দেখো এটারও যা পাওয়ার ইন্টু এটারও সেই পাওয়ার। √2/3 আগে লিখে নিলাম, দিয়ে এবার ভেতরে সব লিখে দেবো। হলো? দেখ, এটা এটা কেটে গেছে, এটা এটাও কেটে গেল, এ কিউবও কেটে গেল। 8 আর 64 কাটলে কত হয়? 8 হয়। দেখ তো আমি 8 লিখছি, হ্যাঁ 8 লিখতে গিয়ে ভুল করে আবার অন্য কিছু লিখে ফেললে কিন্তু বলবি স্যার 8 লিখতে গিয়ে কি লিখে দিলেন, এটা এখানে 8 লিখতে হবে তো। হলো? 8 লেখা হলো। তাহলে এখন কেসটা কি দাঁড়ালো? উপরে তো কিছু নেই, মানে 1 আছে, মানে 1/2 এর কিউব √2/3, 1/2³ √2/3। 1 এর পাওয়ারে যাই থাকে 1ই হয়, আর 2 কিউবের পাওয়ারে 2/3, মানে 3 সঙ্গে 2/3 গুণ হলে কত? 3 3 কেটে যাবে, কত হবে? নিচে হবে 2², মানে আনসার কত হবে? মানে আনসার কত হবে? 1 এর পাওয়ারে যাই থাকুক 1ই হয়, 2 কিউবের উপরে 2/3 আছে, তার মানে 3 সঙ্গে যদি 2/3 মাল্টিপ্লাই করি তাহলে কত হয়? 2²। এই হচ্ছে আনসার। দেখ, আনসারটা লিখবি, যারা বুঝতে পারছি তাদের জন্য আসছে পুষ্টিকর পদ্ধতি। আচ্ছা, কারো কারো কেউ কেউ দাবি জানিয়েছে যে এটার শেষ লাইনটা রাখবা বোঝানোর জন্য, রাখো, এটাও বুঝে নাও। দেখ একটু কাছে নিয়ে আসলাম ক্যামেরাটা, দেখ এবার এটার পরে এই লাইনটা তো, এটা কত আছে? 1/2 এর কিউব, উপরে কত আছে? √2/3। 1 এর পাওয়ারে যাই থাকুক 1ই হবে, আর এখানে 2 এর পাওয়ারে কত আছে? 3 আছে, পাওয়ারের উপরে পাওয়ার গুণ হবে, 3 গুণ 2 এর 3, 3 3 কাটলো, কত হলো? 2²।
1/4। এই প্রসেসটা না বুঝতে চাপ নেই, এরা পজ করে নে। আমি অন্যভাবে করাচ্ছি আবার এই অঙ্কটাকে। যারা এটা পেরে গেছে ততক্ষণে তারা নেক্সট অঙ্কটাকে ট্রাই করো। দেখ আরেকভাবে করছি অঙ্কটা এবার। দেখ এই পর্যন্ত প্রথমে বুঝতে পারি কিনা আগে দেখ। দেখ এই পর্যন্ত বুঝেছিস কিনা ভেবে চিন্তে বল, পজ করে ভাব। এবারে এখানে যা আছে রেখে দিচ্ছি, ওদিকে মাইনাসটা সরাচ্ছি। মাইনাসটা সরালে কি হয়, উল্টে দিতে হয়। পাওয়ারটা -2/3 থেকে শুধুমাত্র 2/3 হয়ে যাবে। দেখ কি করছি, দেখ প্রথমে এটা যেমন আছে তেমন রাখবো। পাওয়ারে কত ছিল, -2/3। এটাকে করে দিয়েছি শুধু 2/3 হলো। মাইনাসকে সরিয়ে দিয়েছি, তাহলে ভেতরটা কি করতে হবে, উল্টে দিতে হবে। ভেতরটা কি করলাম, উল্টে দিলাম। এবার দেখ এখানেও পাওয়ারে 2/3, এখানেও পাওয়ারে 2/3, মানে 2/3। হোল টু দি পাওয়ার 2/3 নিয়ে নিলাম। ভেতরে যা যা আছে সব বসিয়ে দেবো। দেখ এই পর্যন্ত বুঝতে কিনা বল, এই পর্যন্ত বুঝতে কিনা আগে ভেবে নে। এবার কি আছে, 1/8। তাহলে মানে 1 টু দি পাওয়ারও 2/3, 8 টু দি পাওয়ারও 2/3। 1 এর পাওয়ারে যাই বসাবো 1ই হবে। 1 এর পাওয়ারে যাই বসাবো 1ই হবে। আর নিচে দেখো 8 এর পাওয়ারে 2/3 লিখেছি। 8 মানে কি 2 এর কিউব। তাহলে তার পরের লাইনে কি লিখবো আমি, এখানে করছি পরের লাইনটা। 8 টু দি পাওয়ার 2/3 আছে, তাহলে আমি এটাকে লিখবো এবার 8 মানে তো 2 এর কিউব, তাহলে 2 এর কিউব হোল টু দি পাওয়ার 2/3 লিখে দেখাই। আচ্ছা নিয়ে লিখে দেখ। হলো 2 এর কিউব হোল টু দি পাওয়ার 2/3। এবার পাওয়ারের এরকম এই যে এবার কি হবে, পাওয়ারে পাওয়ারে গুণ করতে হবে। তাহলে দেখ 3 আর 3 কাটাকাটি হয়ে যাবে, 3 × 2/3, 3 3 কেটে যাবে, পড়ে থাকবে শুধু 2। মানে তার মানে কত হয়ে যায়, হলো। তো আনসার লিখবি। দেখ পজ পাওয়ার করে নে। যেখানটা বুঝতে পারবি না প্রথম ঘন্টা স্ক্রিনশট নিবি, পজ করে স্ক্রিনশট নিবি, নিয়ে মার্ক করে আমার জিজ্ঞেস করবি। এটা হচ্ছে আমাদের 2 এর অঙ্ক। পাওয়ারের উপরে পাওয়ার গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 10/3, বাইরে রয়েছে -3/10। আবার গুণ, মাইনাস মাইনাস তো প্লাস হয়ে গেল, 10 10 কেটে গেল, 3 3 কেটে গেল, কত হলো 1।
মানে শুধু এক্স। আনসার কিন্তু লিখবি প্রত্যেকটা অঙ্কে। এটা হয়ে গেল 2 এর 2। এবার আসছি 2 এর 3। এটা হচ্ছে কোশ্চেনটা দেওয়া আছে, পাওয়ারের উপরে পাওয়ার, তার উপরে আবার পাওয়ার, তার উপরে আবার পাওয়ার, মানে সবকটা আলটিমেট গুণ হবে। করে দেখুন, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে কি হলো প্লাস, যে প্লাসটা তৈরি হলো সেই প্লাস আর এই মাইনাসে আবার মাইনাস। কি বললাম বুঝলি? মাইনাসে মাইনাস হলো প্লাস, এরা দুজন মিলে যে প্লাসটা তৈরি করলো সেই প্লাস আর এই মাইনাসে মাইনাস, ওই মাইনাস আর এই মাইনাসে আবার প্লাস, প্লাস হলো 1 1 1 1, সবকটা 1 কে মাল্টিপ্লাই করলে কত হয়? 1ই হয়, মানে 2 টু দি পাওয়ার 1 মানে 2 আনসার। তুই যদি মনে মনে ভাবছিস যে স্যার এটা যদি পরীক্ষাতে করি নাম্বার কি দেবে, এত স্টেপ জাম, শোন এটা এমসিকিউতে আসবে, ঠিক আছে? তার চেয়ে বড় কথা আসবে কিনা সেটা নিয়েও ডাউট আছে, তো ওসব নিয়ে চাপ নিস না, অঙ্কটা সেট তাহলেই হবে। 2 এর 2 2 এর 3। এবার হচ্ছে 2 এর 4। দাঁড়া আর একবার বলে দিই, জায়গাটা যদি না বুঝে থাকিস। 2 টু দি পাওয়ার কত? -1 আছে তো, মানে -1 গুণ -1 গুণ -1 গুণ -1। তো চারখানা -1 কে যদি গুণ করি কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, আবার এদিকে ভাব মাইনাসে মাইনাসে প্লাস, সেই প্লাসে প্লাসে প্লাস, সবকটা 1 গুণ করলে হয় 1, মানে 2 টু দি পাওয়ার +1। লিখতে ইচ্ছা হলে লেখ এখানে, যা যদি মনে হয় যে 1 লাইন বাড়াতে চাই তো বাড়িয়ে দে। হলো? এবার 2 এর 4 করছি, মুসলাম এটা পজ করে নে, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করে নিস। অঙ্কটা একটু কাস্টমার প্রথম কথা দেখ, এটা কত লেখা আছে? কিউব রুট অফ 3, তাই তো? দেখ প্রথমে কি বলা আমি, যে কিউব রুট অফ 3 লেখার সময় এই যে 3টা আছে যেন একদম সেই পকেটের জন্য ভেতরে থাকে, ঠিক আছে? আর 3 যদি বাইরে চলে আসে তখন মানে পাল্টে যায়, তখন মনে হয় যেন গুণ, ঠিক আছে? আবার হচ্ছে তোমার পরেরটা লিখি ইনটু। দেখো এটা মানে কি? a টু দি পাওয়ার -2/3। কেন বুঝতে পেরেছিস তো? আগের দিন বলছিলাম যদি এরকম থাকে a টু দি পাওয়ার x আর y এর রুট, 3 থাকলে কিউব রুট, 4 থাকলে 4 রুট, 5 থাকলে 5 রুট, y আছে তাই y এর রুট আছে এরকম। তার মানে এটার মানে কি বোঝায়? a টু দি পাওয়ার এখানে একটা x বাই এখানে y, যদি এরকম থাকে, এটাও আগের দিন বলেছি, এখানে ভেতরে কিছু লেখা নেই মানে বুঝে নিতে হবে 2 লেখা আছে। কিউবের ক্ষেত্রে মানে কিউব বলছি সরি, এই যে রুটের ক্ষেত্রে, রুট ওভারে স্কোয়ার রুটের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি স্কোয়ার রুট, এটা যেমন কিউব রুট সরি, এটা যেমন কিউব রুট, 3 আছে বলে কিউব, কিউব রুট, 4 থাকলে 4 রুট, এখানে কিছু না লেখা থাকলে ভাবতে হবে 2 লেখা আছে, স্কোয়ার রুট, ঠিক আছে? তো এই কনসেপ্টটা এখানে লাগালাম আমরা অঙ্কটা করার সময়। এখানে কত হবে নিজেই বলতে পারবি হোপফুলি। হলো? চলো গুণ, সেম গুলোর মধ্যে গুণ হবে, যে এ আর এখানে এ আছে, গুণের সময় পাওয়ারে যোগ করব, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 আর এখানে আছে -2/3, -2/3 +1, এটা কোনো স্টেপ জাম্প নয়, এটাই নর্মাল পদ্ধতি, কারণ এইসব যোগ বিয়োগ আমরা ক্লাস 3-তে শিখেছি, কেউ না পারলে তার জন্য এখানে করে দিচ্ছি, -2/3 +1, এই যে বুঝবে না তার জন্য এখানে করে দিচ্ছি -2/3 আর +1। হলো? কেউ করতে চাইলে পাশের আপে করে নেবে, কি আছে? তাই হোক, কথা হলো a টু দি পাওয়ার 1/3,
আবার এই দুখানা মিলে বি টু দি পাওয়ার 2/3, সরি 1/3। কেন? একই কারণ, এই যে -2/3 আর 1 যোগ করলে কত হয়? 1/3 হয়। আবার এখানেও তাই, -2/3 আর 1 অ্যাড করলে কত হবে? 1/3। তুই চাইলে এটা আনসার রাখতে পারিস, কিংবা এটাকেও আনসার রাখতে পারিস, তবে বেটার হয় এটা করে দিলে। দেখ, কিছু বুঝতে না পারলে পজ কর, পরে স্ক্রিনশট নিস, নিয়ে জিজ্ঞেস করে নিস। পরে নি অঙ্কটা, এরপরে করবো 2-5। এর সময় 2-5 পড়া তো অনেক ভাবেই যায়, কি করবো ভাবি। এটাকে আমি প্রথমে লিখতে এরকম পছন্দ করবো, টু টু দি পাওয়ার 2m প্লাস। যদি ভাবি যে কি করে হলো, তাহলে কি করে হলো বলি। 4 মানে কি? 2 স্কোয়ার, তার উপরে আছে m প্লাস 1/4। তার মানে পাওয়ারে পাওয়ারে যদি গুণ করি, 2 এর সঙ্গে m গুণ, এটা এই 2টা হচ্ছে এই 2, এই 2 এর সঙ্গে এই m মাল্টিপ্লাই করেছি, গুণ করেছি, করলে কত হয়েছে? 2m। আবার এই 2 এর সঙ্গে এই 1/4 কে আবার আমি গুণ করেছি, এই 2 এর সঙ্গে এই 1/4 কে গুণ করেছি, 2 গুণ 1/4 কত হয়? 1/2 হলো। এখানে 2 এর উপরে কত আছে? রুট আছে। রুট মানে পাওয়ার কত বোঝায়? হাফ বোঝায়, হাফ। কত হলো? 2 টু দি পাওয়ার হাফ। এটা এটা কি লেখা আছে? 2 টু দি পাওয়ার m, তার আবার রুট। একটু আগে শেখালাম 2 টু দি পাওয়ার m, তার উপরে রুট। পাওয়ার m, তার উপরে যদি রুট থাকে, এরকম যদি তার উপরে যদি যখন রুট দেওয়া থাকে, 2 টু দি পাওয়ার m এর উপরে রুট, তাহলে কত বোঝায়? 2 টু দি পাওয়ার m এর উপরে রুট থাকলে বোঝায় 2 টু দি পাওয়ার m/2। 2/n নয়, আমি একটু আগেই বললাম যে এখানে ভেতরে কিছু নেই, মানে 2 আছে, m/2। তার কারণও জানা আছে আমাদের, কেন এরকম হয়। এই যে কারণ, 2 টু দি পাওয়ার m, 2 টু দি পাওয়ার m, তার উপরে আবার হাফ, পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে কত হয়? 2 টু দি পাওয়ার m/2। এটাই এখানে আমরা লিখবো। 2 টু দি পাওয়ার m/2। লিখলাম, এটা মানে অবভিয়াসলি বুঝতে পারছি 2 টু দি পাওয়ার -m/2। এটা মানে 2 টু দি পাওয়ার কত? -m/2। আমার 2 টু দি পাওয়ার -m/2 নিচে লিখতে ইচ্ছা করলো না, উপরে লিখে দিলাম। কেন? মাইনাস আছে, আমি বলেছি মাইনাস যদি থাকে তাহলে মানে পাওয়ারে মাইনাস হলো কোনো কিছুকে লব থেকে হরে আনলে বা হর থেকে লবে আনলে, মানে নিউমারেটর থেকে ডিনোমিনেটরে আনলে বা ডিনোমিনেটর থেকে নিউমারেটরে নিয়ে গেলে মাইনাসটা গায়েব হয়ে যায়। তাহলে এখানে 2 টু দি পাওয়ার -m/2 আছে, উপরে যদি লিখি কত হলো?
এটা 2m/2 লেখা। এবার ক্যালকুলেশন করো, চটপট ক্যালকুলেশন করার টেকনিকটা, ঠিক আছে? বল, ভাব, বল একটা কোশ্চেনের অ্যান্সার দে। মনে কর তোকে বলো দেওয়া হলো অর্ধেক চকলেট প্লাস অর্ধেক চকলেট, তার মানে কি বলতে পারি? একটা গোটা চকলেট মানে একটা চকলেট। এখানে দেখ সেই কনসেপ্ট আছে, দেখতে পাচ্ছিস? m/2 মানে কি? অর্ধেক m। আবার এখানে দেখ m/2, এই যে 2m/2। যদি আমরা গুণ করি, গুণের সময় তো পাওয়ারের যোগ হয়। অর্ধেক চকলেট প্লাস অর্ধেক চকলেট যেমন একটা চকলেট, ঠিক সেরকমই m/2 মানে অর্ধেক m, অর্ধেক m প্লাস অর্ধেক m কটা হয়? একটা m। তার মানে এখানে 2m আর এখানে আছে কত? 2m। মানে 2m এর সঙ্গে m যোগ করলে কত হয়? 3m। এই শর্টকাট ক্যালকুলেশন টেকনিকটা ভালো করে বোঝ। সব জায়গাতেই 2 আছে, মানে আলটিমেট আমরা কি করব? পাওয়ার গুলোকে সব যোগই করবো, পাওয়ারগুলোকে সব আমরা যোগ করবো। যোগ যদি করি তার মানে দেখ চটপট কি করে ক্যালকুলেশন করবো। দেখ এখানে লেখা আছে m/2, এখানেও আছে m/2, এই যে m/2, এখানেও আছে m/2। m/2 আর m/2 যোগ করলে কত হয়? m হয়, তাই তো? m হয়। আর এখানে আছে 2m, m আর 2m যোগ করলে কত হয়? 3m। প্রথমেই আমি বসিয়ে দেবো 2^3m। আবার দেখ এখানে আছে 2^½ এখানে হচ্ছে হাফ, হাফ আর হাফ যোগ করে কত হয়? 1। মানে আমি কত বসিয়ে দেবো? 3m + 1 হলো। আর নিচে কত আছে? 2 আছে মানে 2^1 আছে। এবার ভাগের সময় তো পাওয়ারের বিয়োগ হয়, এটা থেকে তুই বিয়োগ করি 3m + 1 - 1, 1 1 কেটে যাবে। বুঝতে পারলি? এটা ভাগের সময় পাওয়ারে বিয়োগ হয় 3m + 1 - 1, মানে কত হলো? 2^3m। পরের লাইনে দাঁড়া, এখানে পাওয়ারটা লিখিনি, লিখে দিই আগে। হলো, দেখ এটা বুঝতে পারলি তো? 3m + 1 - 1, মানে 1 1 কেটে গেল 2/3m। তারপরে পাওয়ারে আছে আবার 1/m, গুণ করো 3m × 1/m কত হবে? 3, 2^3 মানে 8। দেখ না বুঝতে পারলে বলবি, পজ করে স্ক্রিনশট নিবি, নিয়ে জিজ্ঞেস করে নিবি। আচ্ছা দেখো, এই অঙ্কটাতে কেউ একজন কোশ্চেন করেছে যে পরের লাইনে 2^-m এর রুটটা কোথায় গেল। আমি তার জন্য ভেঙে একবার দেখাচ্ছি। এটা থেকে যেটা পাওয়া আছে, আবার হচ্ছে 2^½ এখান থেকে পাওয়া যাচ্ছে, এখান থেকে এটা পাওয়া আছে। (m/2) এটা বুঝতে পেরেছিস? এটার মানে তো 2^-m/2। মাইনাসটা আমি সরাতে চাই, তাহলে কি করতে হবে? ডিনোমিনেটরের জিনিসকে নিউমারেটরে নিয়ে যেতে হবে, মানে হরের জিনিসকে লবে নিয়ে যেতে হবে। বুঝতে পারলি? না করে দাও, পজ করে নে। 2-6 একদম সোজা অঙ্ক। আগে যেটা করেছি সেই অনুযায়ী কনসেপ্ট নিজে নিজে কর দেখি। কর, একটা করে লাইন নিজে কর, তারপর আমি করে দিচ্ছি, করে মেলা। এটা বলে বলে একখানা অঙ্ক ইচ্ছা করে বলে বলে করাচ্ছি না। দেখ দেখি এটা বুঝতে পারলি কিনা। 9^-3 ছিল, আমি সেটাই লিখেছি। 9 মানেই তো 3², 9 মানেই তো 3², ওটাই করলাম 3^-3। দেখ এবার
2 to the power 4 whole to the power 1 by 4. Three into 2 whole to the power minus 6. 6 মানে তো 3 গুণ 2 6 হয়। এই যে পাওয়ারে মাইনাস আছে, পাওয়ারে মাইনাস খুব অপছন্দের আমার। এখানেও পাওয়ারে মাইনাস ছিল, মাইনাস সব আছে, থাক পরে সরাবো। এটাকে এখনই সরাতে ইচ্ছা করছে, সরিয়ে দিই। দেখ -4/3 ছিল, আমি লিখে দিয়েছি 4/3। তার মানে ভেতরটা কি করতে হবে, উল্টাতে হবে। 1/27 করে দিতে হবে 27/1। 1/27 করতে হবে 27/1। নিচে হলো 1, উপরে হবে 27। 27 মানে 3 কিউব হলো। এটা কত? 3 to the power minus 6। এখানে শুধু 2 গুণ করলে 4 4 কেটে যাবে। এটাও 3 to the power minus 6। 2 to the power minus 6। ডিনোমিনেটরে 1 আমরা লিখি না, মানে হরে আমরা 1 লিখি না। পাওয়ারে পাওয়ারে গুণ 3 3 কেটে গিয়ে 3 to the power 4। এটা কেটে গেল। 2 into 2 to the power minus 6 নিতে ছিল, উপরে পাঠাচ্ছি, তাহলে পাওয়ারের শুধু চিহ্নটা চেঞ্জ হবে। এবার ওহো যা লাস্টে যেগুলো বললাম দেখাই গেল না। দেখ এখানটা আবার বলছি, মুছে করছি, দাঁড়া দেখ আবার দেখ। গুণ করলাম -6, 4 4 কেটে গেল। 4 4 কাটলো, তাহলে কত হলো 2। আবার কত হবে নিচে ভাগ, তাই তো? এই -6 দিয়ে 1 কে গুণ, 3 পাওয়ারে তো 1 আছে, 2 এর পাওয়ারে 1 আছে, আবার গুণ। এখানে হরে ডিনোমিনেটরে 1 আছে, হরে 1 আমরা লিখি না, তাহলে 3 উপরে যে পাওয়ারের 3 আর 4/3 গুণ হবে, 3 3 কেটে যাবে, 3 to the power 4 হলো। এবার নেক্সট দেখ, এটাও কেটে গেল, তাহলে এবার কি হবে? 2 to the power minus 6 আছে, এটাকে উপরে নিয়ে যাচ্ছি, 2 to the power 6 হয়ে গেল। আর 3 to the power কত হলো 4। এবার গুণ করে দে, গুণ করে কত হয় দেখ। এই 1 সেকেন্ড, এখানে পুরো অঙ্কটাই তো ভুল হয়ে গেছে। ভুল কোথায় হয়েছে দেখ, এখানে তো -2 ছিল, আমি ভুল করে এখানে -6 লিখে দিচ্ছি, তাই না? চল চেঞ্জ করে দিচ্ছি, কোনো ব্যাপার না। হলো, এবার নেই, এখানেই ডাইরেক্ট করে দেওয়া যায়। যে পারবি তো বুঝতেই পারছিস, -6 আর 4 যোগ করলে কত হয় -2। 3 to the power -2, 3 to the power -2 কেটেই গেল, 2 স্কোয়ার উপরে গেল 8। যে পারবি সে ডাইরেক্ট করবি, যারা পারবি না তাদের জন্য কি বললাম বুঝলি, যারা পারবি 3 to the power -6, 3 to the power 4 যোগ করলে কত হয় 3 to the power -2 হলো।
উপরে 2 ছিল 2 রাখলাম, নিচে 2 টু দি পাওয়ার মাইনাস 2 কে উপরে পাঠিয়ে দিলাম। নিচে 3 টু দি পাওয়ার মাইনাস 2 কে রেখে দিলাম শুধুমাত্র কাটবো বলে। বুঝতে পেরেছিস? এবার নে, কত হলো? এ হয়ে গেল আমাদের আনসার কত? 8। করে ফেল। ও আগেবারে -2 এর জায়গায় -6 ভুল করে বসিয়ে দিয়েছিলাম, যে ক্যালকুলেশন মনে হচ্ছে। করে ফেলো 2 এর 6। 2 এর 6 হয়ে গেলে আবার নেক্সট অঙ্ক। অঙ্কটা টোকার সময় দেখ একদম যেন ক্লিয়ার বোঝা যায় কোনটা পাওয়ার কোনটা বেস। অনেকের দেখা যায় পাওয়ারের সাইজ এত বড় হয়ে যায় বেসের সমান, অঙ্ক কাটা যাবে। সমান সাইজের হয়ে গেলে তখন গুণ বোঝায়, পাওয়ার বোঝায় না। এই অঙ্ক করার সময় দিক দিয়ে যেন সাবধান থাকে, তো কোনটা পাওয়ার কোনটা বেস যেন ক্লিয়ারলি বোঝা যায়। এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা। দেখো চাইলে একদম এক লাইনই করে দেওয়া যায়, একেবারে এক লাইনে করলে আবার দুঃখ হবে। x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b কত হয়? x টু দি পাওয়ার a মাইনাস b, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b মানে x টু দি পাওয়ার a মাইনাস b। আলটিমেট অ্যাকচুয়ালি ভেতরে যাই দেখা যাক আসলে কি লেখা আছে, x টু দি পাওয়ার a মাইনাস b লেখা আছে। লেখা আছে x টু দি পাওয়ার a মাইনাস b। x টু দি পাওয়ার a মাইনাস b এর সঙ্গে বাইরেটা গুণ করে দিই, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আচ্ছা লাইন করেই দিই। হলো? ঠিক একই রকম ভাবে বাকিগুলো কর থেকে নিচে নিচে দেখ। হলো এটা। এবার এবার দেখ x টু দি পাওয়ার a মাইনাস b সঙ্গে এটা গুণ, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। কত? x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব। x টু দি পাওয়ার b কিউব মাইনাস c কিউব, x টু দি পাওয়ার c কিউব মাইনাস a কিউব। বারবার বলছি কোনটা পাওয়ার কোনটা বেস যেন ক্লিয়ার বোঝা যায়। এবার তো গুণের সময় পাওয়ারের যোগ হয়, তাহলে x টু দি পাওয়ার লিখে উপরে পাওয়ার গুলো সব যোগ করে দেবো। দেখো পাওয়ার গুলো সব যোগ করে দিলাম, সব কাটাকাটি আছে দেখতে পাচ্ছিস, প্লাস a কিউব মাইনাস a কিউব। দেখো কত এসছে x টু দি পাওয়ার 0। এখন প্রশ্ন হচ্ছে x টু দি পাওয়ার 0 মানে কি? x টু দি পাওয়ার 0 মানে দুটো জিনিস হতে পারে, একটা 1 একটা আনডিফাইন্ড। 1 কখন হয়? x যখন নট ইজিক্যাল টু 0 তখন হয় 1, আর x যখন ইজিক্যাল টু 0 তখন হয় আনডিফাইন্ড। এখানে কোশ্চেন দেখে তোমাকে বুঝতে হবে, যেটা কোশ্চেন দেখে মানে কোশ্চেন দেখে বোঝা যাচ্ছে, বুঝতে হবে না, বোঝা যাচ্ছে যেটা x নট ইজিক্যাল টু 0। কেন কি দেখে বোঝা যাচ্ছে? যদি এটা x ইজিক্যাল টু 0 হতো, আমরা জানি কোনো কিছুকে আমরা 0 দিয়ে ভাগ করতে পারি না, তাই তো? ভাগ করলে আনডিফাইন্ড হয়। ভাগ করতে পারি না নয়, ভাগ করতে পারি, কেউ বলতে পারে ভাগ করতে পারি, ভাগ করলে আনডিফাইন্ড হবে। এখানে দেখো দেখতে পাচ্ছ হরে এক্স আছে, ডিনোমিনেটরে এক্স আছে। তার মানে কি ডিনোমিনেটরে যখন এক্স আছে তার মানে এক্স অবশ্যই নট ইজিক্যাল টু 0। কোশ্চেনের ডিনোমিনেটরে যখন এক্স দেওয়া আছে তার মানে অবভিয়াসলি এক্স নট ইজিক্যাল টু 0, কারণ এক্স ইজিক্যাল টু 0 হতো তাহলে অঙ্কটারই অস্তিত্ব থাকতো না, আনডিফাইন্ড হয়ে যেত। তার মানে এখানে এক্স টু দি পাওয়ার 0 ইজিক্যাল টু কত হবে? 1। কেন 1? কারণ এখানে কোশ্চেনের হরে দেখতে পাচ্ছি ডিনোমিনেটরে এক্স আছে, তার মানে এক্স এখানে নট ইজিক্যাল টু 0। এক্স যদি 0 হতো তার ডিনোমিনেটর এক্স কোনোদিনই থাকতো না। ডিনোমিনেটর যেহেতু এক্স আছে, হরে যেহেতু এক্স আছে, তার মানে এটা অবশ্যই এক্স হচ্ছে কত? 0 নয়। তার মানে এক্ষেত্রে আমরা কি লিখবো?
ইজিক্যাল টু কত হবে 1, কিন্তু পাশে তোমাকে লিখে দিতে হবে এক্স নট ইজিক্যাল টু 0, এক্স নট ইজিক্যাল টু 0 না লিখলে কাটা হলো, পাশে লিখে দেবে এক্স নট ইজিক্যাল টু 0। এবার আনসার লিখবে, দেখো পজ করো, করে করে নাও। দেখো এইসব অঙ্কের ক্ষেত্রে টেকনিক হচ্ছে এরকম, 2, 4 আর 3 এই তিনখানা প্রথমে লসাগু করতে হবে। এলসিএম, পাওয়ারে যদি ভগ্নাংশ থাকে, পাওয়ারে যদি ফ্র্যাকশন থাকে, তাহলে সেই ফ্র্যাকশনের হরগুলোর ডিনোমিনেটর গুলোকে এলসিএম করতে হবে, লসাগু করতে হবে। 2, 4 আর 3 এর লসাগু কত? যে মুখে মুখে পারবি করবি, না পারলে রাপে করে নিবি। 2, 4 আর 3 এর লসাগু হচ্ছে 12, 12। তাহলে এবার 5কে কিন্তু আমি ইন্টেনশনালি বড় করে লিখছি, কারণ কোনটা পাওয়ার নয়, কোনটা বেস, সেটা যেন ক্লিয়ার বোঝা যায়। ঠিক আছে, তাহলে এখানে এখানে কত হবে 12, লসাগু কত বললাম আমি? 2, 4 আর 3 এর লসাগু হচ্ছে 12। তাহলে আমার কাজ হচ্ছে এটা, এই 1/2 এর লব আর হরকে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যেন হরে 12 আসে। 1/2 এর লব আর হরকে এমন কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যেন ডিনোমিনেটরে হরে যেন 12 আসে। কত দিয়ে? 6 দিয়ে। হলো, দেখ 1/2 ছিল, 1/2 লেখা আছে, কিন্তু অন্য ভাবে লেখা আছে, কাটাকাটি করে দেখ 1/2 আছে। কি করলাম? এর লব আর হরকে, নিউমারেটর ডিনোমিনেটরকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তবে কি হলো? হরে 12 এলো। এখানে 4 দিয়ে। এবার দেখ তো এটাকে এরকম লেখা যায় কিনা? হ্যাঁ লেখা যায়। কেন? পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তো পাওয়ারে গুণ হয়। 6 × 1/12 দেখ 6/12 হয়, দেখ সেটাই লেখা আছে, যেটা ছিল সেটাই লিখেছি, শুধু অন্য স্টাইলে লিখেছি। হলো, এবার 5⁶ ক্যালকুলেশন করি, কত হয়? 5 গুণ 5 গুণ করে 6খানা 5, 5 কিউব 125, 125 সঙ্গে 5 গুণ করলে হয় 625। দাঁড়া, 5 কিউব হয় 125, তার সঙ্গে একটা 5 গুণ করলাম, তাহলে কত হলো? 625, 4 হলো। 625কে 25 দিয়ে গুণ, 25 25 625 625 15625, 15625। এটা টু দি পাওয়ার কত হলো? 1/12 হলো। আবার এটা দুশো 16কে 6 দিয়ে, 696 সেখানে 12 হলো। তাহলে এবার দেখতে হবে, দেখ পাওয়ার সবকটা সেম করে দিয়েছি, এবার যেটার বেস বড় সেই বড়। এখানে কি বলেছে? ছোট থেকে বড় না বড় থেকে ছোট? ঊর্ধ্বক্রমানুসারে, মানে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড়। তাহলে সবচেয়ে ছোট কোনটা? এইটা। আচ্ছা, আনসার লিখবো এভাবে, যদি একটু স্টাইল করে আনসার লিখতে চাস, সে স্টাইল ফাইলও তো শিখতে হবে। পুজোর সময় তো নিশ্চয়ই লুঙ্গি কিনিস না, জিন্স টি শার্ট এসব কিনিস, স্টাইলিশ জিনিসপত্র কিনিস, তাহলে অঙ্কের বেলাতেও করার দরকার। যে পুজোর সময় জামা প্যান্ট কেনার সময় তো স্টাইলিশ জিনিসপত্র বেছে বেছে কিনিস, তাহলে অঙ্কে কেন হবে না? অঙ্কেও করবি। সবচেয়ে ছোট এটা,
তার চেয়ে বড় কে? এইটা। তার চেয়ে বড় কে? উপরেরটা। ব্যাস, সেটাই আনসার, আর কিচ্ছু লিখতে হবে না। বুঝলে? পজ করে নেই। দেখো কি করা যায় দেখি। সেম জিনিস, এই 3, এই 2 আর এই 4, এই তিনখানা লসাগু এলসিএম কত হবে? 12। 12। লব আর হরকে নিউমারেটর ডিনোমিনেটরকে এমন ভাবে মাল্টিপ্লাই করবো যেন সবকটা ডিনোমিনেটরে হরের যেন 12 আসে। দেখি কত দিয়ে করবো। এর বেলাতে কত দিয়ে করবো? লভারকে 4 দিয়ে। দেখ তাহলে 4/12। এর বেলার লভারকে 6 দিয়ে, 6/12। এর বেলার লভারকে 3 দিয়ে, 3/12 করে দেখাই। দেখ আবার সে আগের মতোই। এটার মানে হলো। দেখো এবার আনসার লেখো আগের মতো, ছোট থেকে বড়। কোনটা ছোট ওদিক থেকে দেখবো, কিন্তু লিখবো আমরা এগুলো। যেমন সবচেয়ে ছোট হচ্ছে 64, লেখার সময় লিখবো এটার কথা। এটার থেকে বড় কে? 243, মানে লিখবো আমরা এটা। তারপরে পজ করে নেই। পজ করে কর, কোনো জায়গায় না বুঝতে পারলে স্ক্রিনশট নিবি, নিয়ে আমাকে জিজ্ঞেস করে নিবি। এই আগের অঙ্কটা 3^4 আমি 243 করে ফেলেছি। ওটা 200, ওটাতে 243 হবে না, ওটা 81 হবে, 81 হবে। কারেকশন করে নিস, ওই যে 3^4 যেটা আগের অঙ্কটায়, ওটা আমি করে ফেলেছি। 3^4 243 করে দিয়েছি, ওটা 81 হবে। এনে তখন যে ভুলটা ছিল, এই যে খাতাটায় করা আছে দেখ, দেখেছিস? ওই যে একদম উপরে 243-কে কেটে 81 করেছি। এটা স্ক্রিনশট নিয়ে নে, পজ কর, স্ক্রিনশট নিয়ে নে। এটা হবে কারেক্ট অঙ্কটা। এই অঙ্কটা পারবি তো অনেকেই, পারার চেয়ে বড় কথা হচ্ছে যে আগে যে অঙ্ক 3টে করলাম আর এই অঙ্ক, এটা কি একই অঙ্ক না আলাদা অঙ্ক? পুরো হুবহু একই অঙ্ক। আর যদি আলাদা মনে হচ্ছে সে অঙ্কটা বোঝেইনি। এইটা হচ্ছে কারণ যে অঙ্ক ঘুরিয়ে দিলে না পারা। অঙ্ককে সবার আগে চিনতে শেখা। আগের যে অঙ্ক, এটা অঙ্ক পুরো সেম অঙ্ক। আগের অঙ্ক কি ছিল? হরগুলো সব আলাদা ছিল, ডিনোমিনেটর গুলো আলাদা ছিল, আমাকে সেম করতে হয়েছিল। আর এখানে দেখো হরগুলো সব সেম আছে, ডিনোমিনেটর সেম আছে। কত? 60/1, 48/1, 36/1, 24/1। যারা না বুঝে করে তারা মুখস্থ রাখে যে ওই অঙ্কগুলো এভাবে করবো, এই অঙ্কগুলো এভাবে করবো। আসলে সব অঙ্ক একই অঙ্ক, এদের হরগুলো সব আসলে একই করে দেওয়া আছে। তার মানে আগের অঙ্কে আমরা কি করছিলাম? হরগুলো একই হয়ে যাওয়ার পরে যে কাজটা শুরু করছিলাম, এখানে হরগুলো যেহেতু একই দেওয়া আছে, আগের অঙ্কে ডিনোমিনেটর গুলো একই করার পরে যে কাজটা শুরু করছিলাম, এবার এখানে প্রথমেই সেটা শুরু করবো। কেন? কারণ এখানে ডিনোমিনেটর গুলো একই দেওয়া আছে। কি করব? ভেতরে রাখলাম 5, বাইরে রাখলাম 12। তোর মাথায় এবার আসতে পারে যে স্যার এরকম তো হতে পারতো, ভিতরে রাখলাম 3, বাইরে রাখলাম 20। ভেতরে রাখলাম 3, বাইরে রাখলাম 20, তাহলে তো 3 × 60 হয়। তাহলে কেন অঙ্কটা হবে না? এই অঙ্কের টেকনিক হচ্ছে এটা, 60, 48, 36 আর 24 এদের গসাগু করো। HCF গসাগুর ইংলিশ হচ্ছে HCF বা GCD, দুটোর মানেই গসাগু। এদেরকে HCF করো বা GCD করো, HCF বা GCD বা গসাগু যা বলবে সেটা করো। 60, 48, 36 আর 24
এদের গসাগু হয় কত? 12। সেই পাওয়ারটাকেই বাইরে রাখতে হবে। হলো? হলো? এবার নে 2 টু দি পাওয়ার 5 কত হয়? 32। 32 হোল টু দি পাওয়ার 12। 3 টু দি পাওয়ার 4 আগেরবারে ভুল করেছিলাম, এবার আর ভুল করবো না। কত হবে? 81। রাখো, যেটা দেখতে বড় সেই বড়, যে দেখতে ছোট সে ছোট। দাও আনসার লিখে মার। তাকে দেখতে বড় মানে ওই দিকটা দেখতে হবে, এখানে যারা দেখতে বড় হলে হবে না, এখানে দেখতে হবে। যে সবচেয়ে এখানে সবচেয়ে ছোট বলো 25, সবচেয়ে এটা আছে সবচেয়ে ছোট 25। 25 এর পরে 32, ওই যে, তার মানে এবার 64। ব্যাস, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখে বুঝে করিস যারা করবি, কোনো জায়গায় বুঝতে না পারলে পজ করবি, করে স্ক্রিনশট নিবি, আমার পাঠিয়ে জিজ্ঞেস করবি। ঠিক আছে? এরপরে এই চ্যাপ্টারের এটা হচ্ছে ফার্স্ট ভিডিও। এই চ্যাপ্টারের সেকেন্ড ভিডিওতে আমার মনে হয় না পুরো চ্যাপ্টারটা শেষ করতে পারবো, দেখি পারলে ভালো, না পারলে থার্ড ভিডিও পর্যন্ত পৌঁছাবে, দেখা যাবে। টাটা, এন্ড করলাম।